রবিবার ৩রা মার্চ জানিয়ে দিয়েছিলেন সোমবার ৪ঠা মার্চ তাঁর বিচারপতি হিসেবে শেষ দিন। মঙ্গলবার ৫ই মার্চ তিনি বিচারপতি পদ থেকে ইস্তফা দিলেন। সোমবার যেসব মামলা শুনানি শেষ, রায়দান স্থগিত, সেই সব মামলাগুলি নিজের এজলাস থেকে ছেড়ে দিতে সোমবার শেষবারের মতো বিচারপতি হিসেবে হাইকোর্টে যান অভিজিৎ গাঙ্গুলি। কিন্তু এভাবে সময়ের ৫ মাস আগে অবসর নেওয়ার ঘোষণায় অনেক আইনজীবী হতাশ। তাদের আবেদন, এখনই যাবেন না, কাজ এখনও অনেক বাকি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ও পাল্টা প্রতি নমস্কারে জানিয়েছেন তিনি বৃহত্তর ক্ষেত্রে কাজ করতে চলেছেন। বিচারপতির বিদায় ঘিরে এদিন এজলাসে ছিল কার্যত প্রিয়জনকে বিদায় জানানোর বেদনা। হাত জোর করে আইনজীবীদের একটা বড় অংশ তাকে অনুরোধ করে বলেন, আমাদের ছেড়ে এখনই যাবেন না, আপনার কাজ এখনো শেষ হয়নি। কেউ কেউ বলেন এই দিনটা বিচার ব্যবস্থার জন্য কালো দিন। বিচার চাইতে আসা এক মহিলা কাঁদো কাঁদো সুরে জানান, ছেড়ে যাবেন না, এটা আমাদের মন্দির। তাতে বিচারপতি গঙ্গোপাধ্যায় পাল্টা বলেন, এখানে আমার কাজ শেষ, এবার অন্য কিছু করার সিদ্ধান্ত নিয়েছি। কি বলছেন বিচারপতি গাঙ্গুলি, শোনাবো। আমি আপনাদেরকে যেটা আজকে বলতে চাই সেটা হচ্ছে যে আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন, সেদিন আমি কোনো বিচারের কাজ করব না। শুধু কতকগুলো মামলা পার্ট হার্ট হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে, কোনো অ্যাডজুডিকেশন নয়। অ্যাডজুডিকেশন আমি গত 7 দিন ধরেও করিনি, কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম। তো কালকেও কোনো অ্যাডজুডিকেশন করবো না, শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো। দিয়ে পরশু দিন আমি চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, এবং পরশু দিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো। এবং সেই মুহূর্ত থেকে, যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন, সেইটা মঙ্গলবার হবে। তারপর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেব মঙ্গলবার 1:30টার সময় কোর্টে মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব, আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেব। সোমবার ৪ঠা মার্চ আদালতে কি হলো সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমার কলিগ মানস নস্কর, শুনবো। আগেই জানিয়েছিলেন যে আজকে তার বিচারপতি হিসেবে শেষ দিন। যদিও তিনি আজকে তেমন কোনো কাজ করবেন না বলে আগেই জানিয়েছিলেন, সামান্য কিছু আনুষ্ঠানিক কাজ সেগুলো আজকে আদালতে এসে সম্পন্ন করে চলে যাবেন বলে আগেই জানিয়েছিলেন। সেই মতোই আসলেন এবং প্রায় 10 থেকে 12 মিনিট মাত্র এজলাসে কাটিয়ে চলে গেলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে শেষ দিনেও আলোচ্য বিষয় হয়ে রইল পূর্ব মেদিনীপুর। ইতিমধ্যেই তিনি মেদিনীপুরের একটি কেন্দ্র থেকে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চলেছেন বলে জল্পনা ছড়িয়েছে। যদিও বিচারপতি তা খোলসা করেননি, সেই বিষয়ে আগামীকাল হয়তোবা তিনি বলতে পারেন। সেরকম ইঙ্গিত দিয়েছেন যে তিনি আগামীকাল দেশের রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে তার ইস্তফাপত্র পাঠানোর পর তিনি বেলা 1:30টা নাগাদ মাস্টারদা সূর্য সেন মূর্তির পাদদেশে দাঁড়িয়ে যা বলার বলবেন, এমনটাই আগেই ইঙ্গিত দিয়েছেন বা আগেই জানিয়েছেন। আজকে যখন বিচারপতি তার এজলাসে আসলেন, ছিলেন মাত্র 12 থেকে 13 মিনিট। সেখানে বিচারপতি এজলাসে ঢোকার পর আইনজীবী বলেন যে আজকে তো একটা ডার্ক ডে আমাদের কাছে, আপনার মতো একজন বিচারপতি অবসর নিচ্ছেন। বিচারপতি তখন জানান যে হ্যাঁ, এই হাইকোর্টের এই অলিন্দে প্রায় 29 বছর কেটেছে, ফলে বিষয়টা একটু তো খারাপ লাগা। যদিও বিচারপতি তার পরপরই হাইকোর্টের ক্লার্কদের উদ্দেশ্যে বলেন যে লিখুন যে এখন পর্যন্ত যে সমস্ত মামলা, যে সমস্ত পার্ট হার্ট রয়েছে, যে সমস্ত মামলা অর্থাৎ আংশিক শুনানি করে তিনি যে সমস্ত মামলা রেখে দিয়েছেন, সেই সমস্ত মামলা তিনি রিলিজ করে দিচ্ছেন বলে জানিয়ে দেন এবং লিখতে নির্দেশ দেন। কিন্তু 44 নম্বর আইটেম, যেটি পূর্ব মেদিনীপুরের একটি মামলা ছিল, সেখানে জেলা বিচারক বা জেলা জাজের বিরুদ্ধে
বিচারপতি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল ভিজিলেন্সকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং সেখানে যে রিপোর্ট, সেই রিপোর্ট অত্যন্ত চাঞ্চল্যকর বলে বিচারপতি এদিন জানিয়েছেন এবং সেই রিপোর্ট যদি সত্যি হয় তাহলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির উচিত ওই জেলা বিচারককে তার পদ থেকে, তার চাকরি থেকে বরখাস্ত করা, এমনটাই পরামর্শ দিয়েছেন, এমনটাই বলেছেন বিচারপতি তার নির্দেশে। আপনারা জানেন যে গতকালকেই বিচারপতি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে তিনি, তার মনে হয়েছে যে তার 6 বছরের যে বিচারপতি হিসেবে চাকরি জীবন, এখানে তিনি যা দেওয়ার দিয়েছেন, কিন্তু এখানে হাইকোর্টের বা এই বিচারের আদালতের দরজায় সবাই আসতে পারে না। তার জন্যে তার বৃহত্তর ক্ষেত্রে জনগণের কল্যাণের জন্য বা জনস্বার্থেই কোথাও তার বৃহত্তর ক্ষেত্রে যাওয়া প্রয়োজন বলে বিচারপতি মনে করেছেন। সেই জন্যেই তিনি আরও বৃহত্তর ক্ষেত্রে যেতে চান। যদিও সেই বৃহত্তর ক্ষেত্র কি রাজনীতি নাকি অন্য কোনো, সেই বিষয়ে তিনি খোলসা করেননি। যদিও ইতিমধ্যেই জল্পনা যা ছড়িয়েছে তিনি রাজনীতিতেই যোগ দিচ্ছেন এবং ভারতীয় জনতা পার্টির আসন্ন লোকসভা, ভারতীয় জনতা পার্টির হয়ে তমলুক লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রার্থী হতে চলেছেন বলে ইতিমধ্যেই সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পারছি। বিচারপতি গঙ্গোপাধ্যায় এই ইস্তফা দেওয়ার যে ঘোষণা, তাতে মিশ্র চাকরি প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। যারা দিনের পর দিন লড়াই করছিলেন তাদের মধ্যে কোথাও একটা হতাশার ছবি একদিকে যেমন দেখা গেছে, অনেকে আবার বিচারপতির এই ইস্তফা দেওয়াকে স্বাগতও জানিয়েছেন। এদিন বিচারপতির এজলাসে দুটো উল্লেখযোগ্য ঘটনা ঘটে। একটি বোলপুরের একজন মহিলা এবং তার ছোট্ট সন্তানকে নিয়ে তিনি এজলাসে এসেছিলেন। তিনি বলেন বিচারপতির উদ্দেশ্যে যে আপনার জন্য আমরা নিম্ন আদালতে সুবিচার পেয়েছি এবং আমাদের যে দাবি ছিল তা পূরণ হয়েছে, তার জন্য বিচারপতিকে প্রণাম করার ইচ্ছে প্রকাশ করেন তিনি। যদিও বিচারপতি জানান, আমি পায়ে হাত দিয়ে কোনো প্রণাম গ্রহণ করি না, ফলে প্রশ্নই ওঠে না। একই সঙ্গে বিচারপতি তারপরে আরেকজন মহিলা, তিনি এসেছিলেন জামশেদপুর থেকে, তিনি বিচারপতির উদ্দেশ্যে বলেন যে কেন তিনি চাকরি ছেড়ে দিচ্ছেন। যদিও বিচারপতি শেষ পর্যন্ত বলেন যে এখন আর সময় নেই বলে তিনি এজলাস থেকে বেরিয়ে যান। আপাতত আগামীকাল তিনি দেশের রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি পাঠাচ্ছেন, ইস্তফা দেওয়ার যে চিঠি, সেই রেজিগনেশন যে লেটার তিনি পাঠাবেন। তারপর বেলা 1:30 নাগাদ মাস্টারদা সূর্য সেনের মূর্তির সামনে দাঁড়িয়ে তিনি দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল।